হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজকে আমরা ইতিহাস থেকে ষোড়শ মহাজন পদ এই চ্যাপ্টারটা দেখব এবং এখান থেকে 30টি ইম্পর্টেন্ট এমসিকিউ যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসতে পারে সেগুলো আলোচনা করে নেব চটপট। তো দেখা যাক প্রথম কোশ্চেন কি আছে। জনপদ শব্দটির আক্ষরিক অর্থ কি? দেখো, জনপদ শব্দটির আক্ষরিক অর্থ হচ্ছে জনগণের বসতি। রাজ্যের ভূমি হবে না, দুর্গিত নগর বা যুদ্ধক্ষেত্র হবে না, তাহলে সঠিক উত্তর কি হবে? জনগণের বসতি। অর্থাৎ জনপদ কথাটার অর্থ হচ্ছে জনগণের বসতি। নেক্সট কোশ্চেন কি আছে, জনপদ শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত? জনপদ শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত, অর্থাৎ কোন ভাষা থেকে এই জনপদ কথাটি এসছে? না, সংস্কৃত ভাষা থেকে। কোন ভাষা? সংস্কৃত ভাষা থেকে। পরে কোশ্চেন আছে, প্রাচীন ভারতে কয়টি মহাজন পদ ছিল? প্রাচীন ভারতে কয়টি মহাজন পদ ছিল? প্রাচীন ভারতে 16টি মহাজন পদ ছিল। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে সবচেয়ে শক্তিশালী মহাজন পদ কোনটি ছিল? সবচেয়ে শক্তিশালী অঙ্গ নাকি মগধ নাকি কাশী না অবন্তী? সঠিক উত্তর মগধ। নেক্সট কোশ্চেন, মগধের রাজধানী ছিল কোথায়? রাজগৃহ, কাশী, বৈশালী, চম্পা? সঠিক উত্তর হবে রাজগৃহ। তাহলে মগধের রাজধানী কোথায় ছিল? রাজগৃহ। নেক্সট কোশ্চেন, বৈশালী কোন মহাজন পদের রাজধানী? মল্ল নাকি বৎস নাকি বিদেহ নাকি চেদি? বিদেহ। তাহলে বিদেহর রাজধানী কি ছিল? বৈশালী। নেক্সট কোশ্চেন, নিম্নের কোনটি ষোড়শ মহাজন পদের অন্তর্ভুক্ত ছিল না? মগধ তো ছিল, কুরু তো ছিল, বৎস ছিল, মৌর্য ছিল না। তাহলে সঠিক উত্তর কি হবে? মৌর্য। কোন প্রাচীন গ্রন্থে জনপদের উল্লেখ আছে? জনপদের উল্লেখ আছে ঋগ্বেদে নাকি রামায়ণে নাকি অর্থশাস্ত্র নাকি রামায়ণ নাকি অর্থশাস্ত্র নাকি মহাভারত? কোথায় এই জনপদের উল্লেখ আছে? জনপদের উল্লেখ আছে ঋগ্বেদে। কোথায়? ঋগ্বেদে। পরের প্রশ্ন কি আছে, উজ্জয়িনী কোন জনপদের রাজধানী ছিল? উজ্জয়িনী যে জনপদের রাজধানী ছিল তার নাম কি? অবন্তী, মৎস্য নাকি গান্ধার নাকি কৌশল? এটা মৎস্য হবে। অবন্তীর রাজধানী ছিল উজ্জয়িনী, মৎস্য বা গান্ধার বা কৌশলের নয় কিন্তু। নেক্সট কোশ্চেন, কাশী মহাজনপদ বর্তমান ভারতের কোন রাজ্যে অবস্থিত? কাশী বর্তমানে উত্তরপ্রদেশে অবস্থিত। কোথায়? উত্তরপ্রদেশে। গান্ধার মহাজনপদের রাজধানী কোথায় ছিল? গান্ধার মহাজনপদের রাজধানী ছিল পুরুষপুর নাকি তক্ষশিলা নাকি রাজগৃহ নাকি চম্পা? সঠিক উত্তর হবে তক্ষশিলা। গান্ধার মহাজনপদের রাজধানী ছিল তক্ষশিলায়। নেক্সট কোশ্চেন, মহাজনপদ শব্দটির অর্থ বৃহৎ প্রজাতান্ত্রিক অঞ্চল নাকি বিশাল রাজ্য নাকি মন্দির অঞ্চল নাকি রাজধানী শহর? সঠিক উত্তর কোনটা হবে? বিশাল রাজ্যকে বলা হচ্ছে মহাজনপদ। তাহলে মহাজনপদ এই যে কথাটা, এর অর্থ হচ্ছে বিশাল রাজ্য। নেক্সট কোশ্চেন, কোশল রাজ্যের রাজা ছিলেন কার পিতা? তিনি ছিলেন গৌতম বুদ্ধের পিতা। কার পিতা? তাহলে কোশল রাজ্যের রাজা গৌতম বুদ্ধের পিতা ছিলেন। নেক্সট, বিম্বিসারের ভগ্নীকে কে বিবাহ করেছিলেন? বিম্বিসারের ভগ্নীকে বিয়ে করেছিলেন অবন্তীর রাজা, কোশলের রাজা, কুরুর রাজা নাকি গান্ধারের রাজা? সঠিক উত্তর কোশলের রাজা। অবন্তী রাজ্যের রাজধানী ছিল কোথায়? পাটলিপুত্রে না রাজগৃহে না উজ্জয়িনী না বৈশালী? এটা অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি। সঠিক উত্তর হবে উজ্জয়িনী। অবন্তীর ক্যাপিটাল হচ্ছে উজ্জয়িনী। উজ্জয়িনী কার ক্যাপিটাল? না অবন্তীর ক্যাপিটাল। জনপদ গঠিত হয়েছিল কোন প্রক্রিয়ার ফলে? বাণিজ্যের বিকাশের ফলে নাকি কৃষির আবিষ্কারের ফলে নাকি গোত্রসমূহ স্থায়ীভাবে বসবাস শুরু করলে নাকি শহর নির্মাণের কারণে? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, মানে গোত্রসমূহ স্থায়ীভাবে বসবাস শুরু করলে তখনই জনপদ গঠিত হয়। মগধ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মগধ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা অজাতশত্রু নাকি বিম্বিসার নাকি মহাপদ্মনন্দ নাকি চন্দ্রগুপ্ত মৌর্য? সঠিক উত্তর হচ্ছে বিম্বিসার। নেক্সট কোশ্চেন, কম্বোজ মহাজনপদ অবস্থিত ছিল কোথায়? পূর্ব ভারত, মধ্য ভারত, উত্তর পশ্চিম ভারত, দক্ষিণ ভারত? সঠিক উত্তর হচ্ছে উত্তর পশ্চিম ভারত। বৎস মহাজনপদের রাজধানী কোথায় ছিল? এই যে বৎস, এর রাজধানী কোথায় ছিল? উজ্জয়িনী, কৌশাম্বী, রাজগৃহ, চম্পা? সঠিক উত্তর হচ্ছে কৌশাম্বী। কোন বেদের সময় জনপদ গঠিত হয়? প্রাক বৈদিক যুগে না প্রারম্ভিক বৈদিক যুগে নাকি পরবর্তী বৈদিক যুগে নাকি উত্তর বৈদিক যুগে? কোন সময়? না প্রারম্ভিক বৈদিক সময়। মল্ল জনপদ কিসের জন্য বিখ্যাত ছিল? এটি একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, এই কারণে ফেমাস, নাকি রাজতন্ত্র নাকি সাম্রাজ্য নাকি ধর্মীয় কেন্দ্র? সঠিক উত্তর হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। অর্থাৎ এই মহাজনপদে ডেমোক্রেসি ছিল, মানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, এই কারণে মল্ল বিখ্যাত। নেক্সট, চেদি মহাজনপদের রাজধানী কোথায় ছিল? চেদি। শুক্তিমতী নাকি উজ্জয়িনী নাকি বৈশালী নাকি কৌশাম্বী?
চেদির রাজধানী ছিল সুক্তিমতিতে। কোথায়? সুক্তিমতি। অঙ্গরাজ্যের রাজধানী কোথায় ছিল? অঙ্গরাজ্যের রাজধানী ছিল বিহারের চম্পাতে। গান্ধার মহাজনপদ বর্তমান ভারতের কোন অঞ্চলের সাথে সম্পর্কযুক্ত? কুরু, পাঞ্জাব, চেদি, সুরসেন। এই যে গান্ধার মহাজনপদ বর্তমানে যদি বলা হয় ভারতের কোন অঞ্চলের সঙ্গে যুক্ত, সঠিক উত্তর হবে পাঞ্জাব। সুরসেন জনপদের শাসক কে ছিলেন? সুরসেন জনপদের শাসক অবন্তিপুত্র, নাকি বসুদেব, নাকি উদয়ন, নাকি মথুরার রাজা অবন্তিপুত্র? সঠিক উত্তর মথুরার রাজা অবন্তিপুত্র। শুধু অবন্তিপুত্র বললে হবে না। নেক্সট, জনপদের মানুষ মূলত কি কাজ করত? বণিক ছিল তারা, মানে ব্যবসায়ী, যাযাবর ছিল ভবঘুরে, নাকি কৃষক ও যোদ্ধা, নাকি পুরোহিত? সঠিক উত্তর কৃষক ও যোদ্ধা। কোন জনপদ গণতান্ত্রিক শাসনের জন্য বিখ্যাত ছিল, অর্থাৎ ডেমোক্রেসির জন্য বিখ্যাত ছিল? ওখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল। কোথায়? সঠিক উত্তর হচ্ছে মল্লতে। ষোড়শ মহাজনপদের তালিকা পাওয়া যায় কোন বৌদ্ধ গ্রন্থে? ষোড়শ মহাজনপদের তালিকা পাওয়া যায় কোন বৌদ্ধ গ্রন্থে? দীর্ঘনিকায়, বিনয়পিটক, অঙ্গুত্তর নিকায়, নাকি মজ্জিমা নিকায়? সঠিক উত্তর দীর্ঘনিকায়। কোন কারণে জনপদ সমূহের পতন শুরু হয়েছিল? কোন কারণে জনপদ সমূহের পতন শুরু হয়েছিল? শহরায়ন হয়েছিল সেই কারণে, মগধের মতো সাম্রাজ্যের উত্থান হয়েছিল সেই কারণে, নাকি মৌর্য শাসনের জন্য, নাকি বিদেশি আক্রমণের জন্য? সঠিক উত্তর হচ্ছে মগধের মতো সাম্রাজ্যের, শক্তিশালী সাম্রাজ্যের উত্থানের কারণে জনপদ সমূহের পতন হয়। গান্ধার জনপদ আধুনিক কোন দেশে অবস্থিত ছিল, অর্থাৎ বর্তমানে কোন দেশে গান্ধার জনপদ? ভারত, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ। সঠিক উত্তর হচ্ছে পাকিস্তান। এমসিকিউ আমরা প্র্যাকটিস করে ফেললাম মহাজনপদ থেকে, ষোড়শ মহাজনপদ থেকে, যেগুলো বিভিন্ন পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, যেগুলো বিভিন্ন পরীক্ষা যেরকম সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি, পিএসসির যে কোনো এক্সাম, ডাব্লিউবিসিএস, ক্লার্কশিপ, মিসেলেনিয়াস, রেলের জিকে, ব্যাংক প্রভৃতি এক্সামের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, কমেন্ট করে জানাও কেমন লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরের জিকে পার্টে।